সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় সূরা বাকারা আয়াত 254। এই 254 নম্বর আয়াতে আল্লাহ পাক চমকপ্রদ কিছু বিষয় আলোচনা করেছেন, যা শুনলে আপনি চমকে যাবেন। সূরা বাকারা 254 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, ঈমানের দাবি করতেছো, আমি তোমাদেরকে যা কিছু ধন সম্পদ রিজিক দিয়েছি তা থেকেই তোমরা ব্যয় করো। সেই দিনটি আসার আগে, যেদিন কোনো কেনা বেচা চলবে না, বন্ধু বান্ধবের কোনো কাজে লাগবে না এবং কারো কোনো সুপারিশও কাজে আসবে না। আর জালেম তো সেই যে ব্যক্তি কুফুরের নীতি অবলম্বন করে। এই আয়াত থেকে আমরা কয়েকটা বিষয় একেবারে স্পষ্ট। আল্লাহ প্রথমে বলেছেন, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, যে রিজিক দিয়েছি, যে ধন সম্পদ টাকা পয়সা দিয়েছি, তা থেকে তোমরা ব্যয় করো সেই দিনটি আসার আগে, যেদিন তোমার এই ধন সম্পদ, এই টাকা পয়সা, এই অট্টালিকা তোমার কোনো কাজে লাগবে না। তোমার দুনিয়াতে তুমি এই সম্পদের লোভে লোভে টাকা পয়সা হয়ে তুমি ধনাঢ্য ব্যক্তি হয়ে যাদের সাথে সম্পর্ক করতেছো, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিদের সাথে তুমি সম্পর্ক রাখছো, নিজে প্রধানমন্ত্রী হচ্ছ, নিজেই আন্তর্জাতিকভাবে বড় বড় নেতা হচ্ছ, তোমার কোনো কাজেই লাগবে না। তারপরে তোমার বন্ধু বান্ধব গুলা যাদের সাথে তুমি সম্পর্ক করছো, যাদেরকে যেখানে দেওয়ার, যেখানে ব্যয় করার না ব্যয় করে, তোমার সম্পদটা তুমি যেভাবে জমা করে রেখেছো বড়লোক হওয়ার জন্য, সেই বড়লোকই তোমার কোনো কাজে লাগবে না। আবার এই বড়লোক হয়ে তুমি গরিবদেরকে তুমি দেখতে পারো নাই, গরিবদের সাথে চলো নাই, গরিবদেরকে সাহায্য করো নাই, গরিবের সাথে সম্পর্ক রাখো নাই। সম্পর্ক করেছো কার সাথে? প্রধানমন্ত্রী, এমপি, আন্তর্জাতিকভাবে বড় বড় লিডারদের সাথে তোমার সম্পর্ক করেছো। কিন্তু কাল কিয়ামতের দিন যত বড় প্রধানমন্ত্রী হোক, যত বড় নেতা হোক, তোমার কোনো কাজে সেদিন আসবে না। আবার এই যে তোমার টাকা পয়সা, ধন সম্পদ তুমি জমা করে রেখেছো, আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই, এই ধন সম্পদ তোমার কোনো কাজে লাগবে না। দুনিয়ায় তুমি একটা কাজ করতে গেলে একটা মানুষকে ঘুষ দিয়ে, একটা মানুষকে টাকা দিয়ে তুমি কিনতে পারো, একটা কাজ তুমি টাকা দিয়ে কিনে নিতে পারো। কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে কোনো টাকা পয়সা, কোনো উৎকোচ চলবে না। সেখানে টাকা পয়সা দিয়ে তুমি তোমার নেকি আমল সেখানে কেনার কোনো সুযোগ থাকবে না। তোমার ধন সম্পদ সেখানে বিক্রি করতে পারবে না, যে আমি আজকে ধন সম্পদ বিক্রি করে আমার আমল কিনবো না জান্নাত পাওয়ার জন্য, সেই সুযোগ থাকবে না। সুতরাং আল্লাহ এই জন্য স্পষ্ট করে বলে দিয়েছেন, সেই দিনটা আসার আগে, কিয়ামতটা আসার আগেই তুমি তোমার কেনা বেচা সঠিকভাবে করো, বন্ধু বান্ধব সঠিকভাবে তৈরি করো, এবং সুপারিশ যদি নিতে চাও তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক করো। কারণ কিয়ামতের দিন একমাত্র আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার সুযোগ দিলেই কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ করে তোমাকে নাজাত দিতে পারে। সুতরাং এই আয়াত থেকে গভীর মনোযোগ সহকারে আমাদেরকে কথাগুলো বুঝে শুনে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।